জয় যিশু। প্রভু আশীর্বাদ করুক। আমরা প্রভুর বাক্যকে নিয়ে আরেকটা বার আপনাদের কাছে এতে হাজির হয়েছি। আপনারা যেরকম জানেন যে আমি গত পরশু দিনে একটা স্পিরিটের ওপরেতে বাক্য দিয়েছিলাম, যেটাকে বলা হয় অক্টোপাস স্পিরিটস। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তারপরের দিনটা আমি কোনো বাক্যকে দিইনি, কারণ আমি চেয়েছিলাম লোকেরা ওইটাকে বারবার শুনুক, লোকরা ওইটাকে বারবার বুঝুক, এবং সেই কারণে আমি পরের দিন দিইনি। আমি আজকের দিনে যেটার জন্য এসেছি সেটা হয়ে যাচ্ছে নতুন কোনো বাক্য নয়, কিন্তু আমরা বিশেষ করে ওই স্পিরিটটা যেটা আমরা অলরেডি টিচিং দিয়েছি আর প্রার্থনা হিসেবে আমরা করেছি, সেইটাকে আমরা আরও আজ প্রেয়ারেতে নিয়ে যাব। আজকের বিষয়বস্তু হলো সেলফ ডেলিভারেন্স। সেলফ ডেলিভারেন্স মানে হয়ে যাচ্ছে নিজেকে প্রভু যিশু রক্তের দ্বারা এই বন্ধনগুলো থেকে ছুটকারায় নিয়ে আসব। ভালো করে বুঝুন, ঈশ্বরের বাক্য বলছে আমাদেরকে ঈশ্বর নিজের সন্তান হবার অধিকার দিয়েছে। তার নামেতে আমরা যখন পৃথিবীতে কোনো জিনিস চাই, সেটা ঈশ্বর স্বর্গ থেকে করে। ঈশ্বরের বাক্যতে এরকম লেখা রয়েছে, মথির পুস্তক তার 16 অধ্যায়, মথির পুস্তক 16 অধ্যায়ের 19 পদ, প্রভু যীশু খ্রিস্ট পিতরকে এই কথাটা বলছেন যে, পিতর, আমি তোমার উপরেতে সেই পাথরের উপরেতে নিজের মণ্ডলীকে স্থাপন করবে। এবং 19 পদেতে এরকম লেখা আছে, আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলো দেবো, আর তুমি এই পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গেও বেঁধে রাখা হবে, এবং যা খুলবে তা স্বর্গেও খুলে দেওয়া হবে। প্রভুর লোকরা, পিতরের ওপরেতে এই ভবিষ্যৎবাণী করা হয়। প্রভু যীশু খ্রিস্টের নামেতে প্রভুর বাক্যকে যদি আপনি ক্লেম করেন, প্রভুর বাক্যকে যদি আপনি নিজের জীবনের ওপরেতে চান, তাহলে জানবেন যে প্রভু আপনাকেও এই অধিকার দেবে। যা আপনি এই পৃথিবীতে বাঁধবেন, স্বর্গ থেকে বাঁধা হবে, যা পৃথিবীতে খুলবেন, স্বর্গ থেকে সেটা খোলা হবে। এর মানে বুঝতে পারছেন? আপনি প্রভু যীশু খ্রিস্টের নামেতে যখন আপনি ঘোষণা করছেন, সেই ঘোষণাটা স্বর্গ থেকে অ্যাপ্রুভাল পেয়ে কার্যকারী হচ্ছে পৃথিবীতে। যখন প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে এই অধিকারটা দিয়েছে, আর যদি আপনি এই অধিকারটাকে ব্যবহার না করছেন, তাহলে আপনি জেনে রাখুন আপনি কোনোভাবেই শয়তানের সম্মুখে দাঁড়িয়ে আপনি বিজয়ী ঘোষণা করতে পারবেন না। যখন ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করে, তখন কি করে? তিনি মুখেতে ঘোষণা করেন, আর তিনি একের পর এক ঘোষণা করেন। চাঁদ, সূর্য, তারা নিজের নিজের পজিশন নিতে শুরু করে। পৃথিবীতে যা যা ঘোষণা করে, বায়ু, পৃথিবীতে জল, আকাশমণ্ডলী, পাহাড়, পর্বত, নদ নদী নিজের নিজের পজিশন নিতে শুরু করে। আপনি যদি ঈশ্বরের বাক্যকে ভালো করে জানেন, বুঝবেন, যখন আপনি আর আমি কোনো প্রার্থনা করি, সেই প্রার্থনার অ্যাপ্রুভাল স্বর্গ থেকে হওয়া প্রয়োজন। যদি স্বর্গ থেকে সেই প্রার্থনার স্বীকৃতি পাচ্ছে না, তাহলে আপনার আর আমার প্রার্থনা বেকার একটা সময় নষ্ট হবে। প্রার্থনা সকলেই করে। প্রার্থনা করবার জন্য কারোর কাছেতে কোনো অধিকারের প্রয়োজন নেই। মুখ থাকলেই সে প্রার্থনা করতে পারে, কিন্তু শব্দগুলোর মধ্যে শক্তি তখনই আসবে যখন সেটা স্বর্গ থেকে অ্যাপ্রুভাল হবে প্রভু যীশু খ্রিস্টের নামেতে। তাই শুনে রাখুন, আজকের দিনেতে আমরা একটি প্রার্থনাতে যাব, ঘোষণাতে যাব, এবং আমরা প্রার্থনা করবো এটাই, প্রভু আমাদের প্রার্থনা স্বর্গ থেকে প্রভুগো নেমে আসুক, আমাদের প্রার্থনা স্বর্গ থেকে স্বীকৃতি পাক। আর আমি আপনাকে সত্য বলছি, যখন স্বর্গ থেকে প্রার্থনা স্বীকৃতি পাবে, তখন সেটা এফেক্টিভনেস নিয়ে আসবে এই জগতের মধ্যে। বাইবেলের বাক্যকে ভালো করে যদি আপনি বোঝেন, ড্যানিয়েল যখন প্রার্থনা করে, ড্যানিয়েলের প্রার্থনা স্বর্গ থেকে অ্যাপ্রুভাল পেয়ে পৃথিবীতে আসছিল। অন দ্য ওয়ে, মিড অফ দ্য এয়ার, সেখানে প্রার্থনাটাকে ব্লক করে দেওয়া হয়। 21টা দিন লাগে তার প্রার্থনা পৃথিবীতে পৌঁছাতে। প্রভু যীশু খ্রিস্টের নামেতে অনেক অনেক প্রার্থনা আপনার স্বীকৃতি তো পেয়ে গেছে স্বর্গেতে, কিন্তু সেটা রিসিভ করতে
কিন্তু অনেকেই বিফল হয়েছে, সেই কারণে তাদের প্রার্থনা আজও মিড এয়ারেতে, মধ্য আকাশেতে আটকে রয়েছে। তাই যীশু খ্রিস্টর নামেতে শুনুন, আজকের দিনে আমাদের যে প্রার্থনা হবে সেটা হচ্ছে মধ্য আকাশেতে আটকে থাকা আমাদের যতগুলো প্রার্থনা আছে সেটা যেন যীশু খ্রিস্টর নামে রিলিজ হয়ে যায়। যখন ড্যানিয়েল প্রার্থনা করে তখন ড্যানিয়েলের এই প্রার্থনার উত্তর দেওয়ার জন্য গ্যাব্রিয়েল আসে, কিন্তু সেই সময়েতে প্রার্থনাকে যুদ্ধর মাধ্যম দিয়ে এঞ্জেল মাইকেল সে আসে এবং প্রার্থনাকে নিয়ে তার কাছে এসে পৌঁছে দেয়। ভালো করে বুঝুন, আজকে আপনি প্রার্থনাটা মধ্য রাস্তাতে ছেড়ে দেবেন না, আজকে প্রার্থনাটা ফুল করতে হবে এবং আমরা যেটা বুঝেছি সেইটার ওপরে অধিকার নিতে হবে। উদাহরণ দিয়ে বলছি, যদি মনে করুন আপনি এই অক্টোপাস স্পিরিটসটা ভালো করে জেনেছেন, এর আগেও আমি টিচিং দিয়েছি পাইথন স্পিরিটস বা লিভাইথিয়ান যে বিষয়গুলো রয়েছে, যদি আপনারা বুঝতে পারছেন আর আপনি আইডেন্টিফাই করতে পারছেন নিজের লাইফেতে যে কোনো না কোনো সেক্টরে, কোনো না কোনো জায়গাতে এই স্পিরিটগুলো কিছু না কিছুভাবে আপনাকে আক্রান্ত করছে, লুকাবার বিষয় নয় বা এটাকে সরিয়ে দেওয়ার বিষয় নয়, ওভারলুক করবার বিষয় নয়, এরকম মনোভাব আনবারও বিষয় নয় যে এটা আমার উপরে হতে পারে না, এটা হতে পারে। অন্তিম দিনেতে শয়তান সিংহের ন্যায় অপেক্ষা করছে কাকে কোন সময়তে ছলে বলে কৌশলেতে আক্রমণ করবে। অন্তিম দিনেতে একটা খোলা জায়গা প্রভু যীশু খ্রিস্টের নামেতে বুঝুন, আপনার যদি ঘরের মেইন ডোর, সদর দরজা যদি খোলা থাকে তাহলে কি আসতে পারে? যে কোনো জিনিস আসতে পারে, চোর ডাকাত আসতে পারে, পোকামাকড় আসতে পারে, কোনো জীবজন্তু আসতে পারে, অচেনা অজানা ব্যক্তি আপনার ঘরের মধ্যে ঢুকে যেতে পারে। আপনি যদি আজকে স্পিরিট রিলেমেতে দেখেন, যদি আপনার আত্মিক দরজা খোলা রয়েছে যেটা প্রভুর জন্য নয় কিন্তু দুনিয়ার জন্য, তাহলে শয়তান নিজের কাজ খুব অধিকারের সঙ্গে করবে। কেন? ওপেন ডোরেতে সে যা খুশি পাঠাতে পারে, যে কোনো স্পিরিট এন্টার করাতে পারে, যে কোনো স্পিরিট আপনার লাইফেতে আনাগোনা করতে পারে। তাই বি কেয়ারফুল, আপনাকে কিছু কিছু দরজা বন্ধ করতে হবে, কিছু কিছু জায়গা আপনাকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে অধিকারের সঙ্গে চাইতে হবে, তখনই আপনি দেখবেন ডোর ক্লোজ হচ্ছে, দরজা বন্ধ হচ্ছে। আজকে প্রার্থনাতে আমরা যাব, আর আজকের প্রার্থনার নাম কি? সেলফ ডেলিভারেন্স। নিজের জীবন প্রভু যীশু খ্রিস্টের নামেতে অধিকারে বন্ধন থেকে, অভিশাপ থেকে বার করতে হবে। প্রথমে আপনাকে বলে দিই, এই প্রার্থনাতে তারা সামিল হোক বা সেই ব্যক্তিরা সামিল হোক যারা নিজের জীবনেতে অনুভব করছে কোনো না কোনো জায়গায় সে এই স্পিরিটের আন্ডারেতে রয়েছে, মাইন্ড কন্ট্রোলিং স্পিরিট। এটা হচ্ছে নাম্বার 1 পার্সন, প্রথম ব্যক্তি। সে যদি একটাতেও ইনভলভ হচ্ছে, একটা ছোট্ট জায়গাতেও, আমি আপনাকে অনুরোধ করব সে যেন এই প্রার্থনাটা ছেড়ে না যায়, প্রার্থনায় থাকুক। দ্বিতীয় নম্বর ক্যাটেগরি পিপল যারা এই প্রার্থনাতে থাকতে পারে, সেটা হয়ে যাচ্ছে সে জানছে যে আগামী দিনে আমি এখনো পড়িনি কিন্তু এটা আমার লাইফে আসতে পারে, আগে থেকে সতর্ক হয়ে সেও যেন এই প্রার্থনাতে নিজে জীবনকে রাখে এবং প্রার্থনা করুক। তৃতীয় ক্যাটাগরির লোক যেন চার্চেতে ব্যক্তিদের উপরেতে এই স্পিরিটটা না আসে, আগে থেকে তাদেরকে প্রার্থনায় সুরক্ষা দিন, প্রোটেকশন দিন। ইনফ্যাক্ট এর মানে আমরা প্রত্যেকেই এই প্রেয়ারটাতে ইনভলভ হতে পারি, প্রেয়ারেতে থাকতে পারি। তাই আমি বেশি সময় নষ্ট করব না, ডাইরেক্ট আমি প্রেয়ারেতে যাব, প্রভুর উপস্থিতিতে আসব। আপনি কিছুক্ষণ সময় নিজেকে স্থির করুন। প্রথম যেটা করবেন সেটা হয়ে যাচ্ছে চোখকে বন্ধ করুন, প্রভুর উপস্থিতিতে চোখকে বন্ধ করুন, আর বন্ধ করে নিজের মনকে প্রভুর উপস্থিতিতে নিয়ে আসুন। ভুলে যান এই সময়তে আপনাকে কি কাজ করতে হবে, কেমন কি করতে হবে, জাস্ট আপনি চোখটাকে বন্ধ করুন আর পবিত্র উপস্থিতির অধীনেতে আপনি নিঃশ্বাসকে নিতে আরম্ভ করুন। প্রভুর উপস্থিতিতে প্রভুকে ধন্যবাদ দিতে আরম্ভ করুন। বি কাম, শান্ত হন, সমস্ত চিন্তাকে সাইডে করুন। আর যখন এই প্রভুর গীতকে আপনি শুনছেন মৃদুভাবে, যখন এই গীতকে শুনছেন নিজেকে শান্ত করুন প্রভুর উপস্থিতিতে। এন্টার ইনটু হিজ প্রেজেন্স, প্রভুর উপস্থিতিতে আসুন। এটা একটা যুদ্ধ, প্রভুর উপস্থিতি বিহীন আপনি প্রবেশ করতে পারবেন না, কার্য করতে পারবেন।
তাই প্রথম যেটা সেটা আপনাকে এই নয় যে আপনি দুষ্ট আত্মার বিরুদ্ধে লড়বেন। কাম টু ইয়োর ফাদার, নিজের পিতার কাছে আসুন, প্রভু যিশু খ্রিস্টের কাছে আসুন, নিজের সমস্ত অধর্মকে স্বীকার করুন। প্রভু, আমার পাপকে ক্ষমা করুন। প্রভু, আমি যাদের যাদের ক্ষমা করতে পারিনি তাদেরকে ক্ষমা করছি। মুখে ঘোষণা করতে শুরু করুন, অন্তর থেকে তাদের ক্ষমা করতে আরম্ভ করুন। প্রভু যীশু খ্রিস্টের নামেতে বলতে শুরু করুন যে প্রভু, আমার জীবনের সমস্ত গুপ্ত বিষয়কে তোমার কাছেতে আমি খুলে রাখবো। আমি স্বীকার করছি প্রভু, আমার জীবনের সমস্ত বিষয় তোমার কাছেতে আমি খুলছি। পিতা ঈশ্বর, তুমি তোমার উপস্থিতিতে আমাকে ডাকো, তুমি তোমার গভীর উপস্থিতিতে নিয়ে এসো। হোলি স্পিরিট, হোয়াট আ প্রেজেন্স। প্রভু, গভীর তোমার উপস্থিতি, গভীর তোমার সামর্থ্য প্রভু যীশু খ্রিস্টের নামেতে, প্রভু যীশু খ্রিস্টের নামেতে প্রভুর উপস্থিতিতে আসুন আর প্রভুর সঙ্গে ঘনিষ্ঠতায় আসুন। In His presence, in His presence. আমেন। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমরা এই সময়তে যাব আত্মিক যুদ্ধতে। আপনি এখন প্রভুর উপস্থিতিতে আছেন, ঈশ্বরের গভীর আর গভীর উপস্থিতিতে আছেন। প্রভুর লোকরা ভয় পাবেন না। শয়তান হেরে গেছে, হেরে যাওয়া লোক। সে আপনার উপরেতে ছবল দেখাতে পারে, কিন্তু তার 20 দাঁত ভেঙে গেছে। আপনার উপরেতে সে কামড়াতে পারে, কিন্তু বিষ তার মধ্যে কার্য করবে না। বিকজ অফ জিসাস ক্রাইস্ট ব্লাড, ব্লাড অফ জিসাস আপনার উপরেতে আছে। महफूज हूँ तेरी परछाई में पापा, पापा बेटा मैं तेरा, पापा पापा बेटा मैं तेरा। तेरी आँखों की पुतली हूँ पापा, मैं आँखों की पुतली हूँ पापा। तेरी आँखों की पुतली हूँ पापा, तेरी आँखों की पुतली हूँ पापा। पराया न हूँ मैं, ठुकराया न तूने, शर्मिंदगी से निकाला है तूने। पराया न हूँ मैं, ठुकराया न तूने, शर्मिंदगी से निकाला है तूने। पराया न हूँ मैं, ठुकराया न तूने। पराया न हूँ मैं, ठुकराया न तूने, शर्मिंदगी से निकाला है तूने। गले लगा कर चूमा मुझे, मेरा लत्ता हटा कर लबादा दिया। गले लगा कर चूमा मुझे, मेरा लत्ता हटा कर लबादा दिया। पापा पापा बेटा मैं तेरा, पापा पापा बेटा मैं तेरा। तेरी आँखों की पुतली हूँ पापा, मैं आँखों की पुतली हूँ पापा। तेरी आँखों की पुतली हूँ पापा, मैं आँखों की पुतली हूँ पापा।
প্রথমেই আমরা কি করতে থাকবো? ঘোষণা করব, প্রভু তোমার রক্তের অধিকারেতে আমি দাঁড়াই। প্রভু আমার জীবনের ওপরে তোমার রক্তকে আমি দিলাম, আমার পরিবারের ওপরেতে তোমার রক্তকে দিলাম, আমার সেবিকায়ের ওপরেতে তোমার রক্তকে দিলাম। প্রভু যিশুর রক্ত মানে প্রোটেকশন অফ জিসাস ক্রাইস্ট, দ্য প্রোটেকশন অফ জিসাস ক্রাইস্ট, প্রভু যিশুর সুরক্ষা। প্রভু আমার বাড়ির মধ্যে তোমার রক্তকে দিলাম। প্রভু আমার কিচেনেতে, আমার বেডরুমেতে, আমার ড্রয়িং রুমেতে, আমার আঙ্গনেতে, আমার বারান্দাতে, আমার দরজাতে, আমার গাড়িতে, আমার সোফাতে, আমার ফার্নিচারেতে প্রভু যিশু তোমার রক্তকে আমি দিলাম। প্রভু আমার ছাদেতে, আমার ঘরের দেওয়ালগুলোতে, প্রভু গো আমার সামনের অংশেতে বাড়ির, প্রভু তোমার সেই রক্তের অধিকারকে দিলাম প্রভু যিশু খ্রিস্টের নামেতে। প্রভু এই রক্ত আমাদেরকে প্রভু গো সূচীকৃত করে, এই রক্ত আমাদেরকে প্রভু গো তোমার অধিকারেতে নিয়ে আসে, এই রক্ত আমাদেরকে প্রভু গো তোমার প্রোটেকশনেতে নিয়ে আসে। হোলি স্পিরিট, হোলি স্পিরিট। প্রভু যিশুর লোকরা শুনুন, বাইবেল বলছে যা কিছু তুমি পৃথিবীতে বাঁধবে তা স্বর্গ থেকে বাঁধা হবে, যা কিছু তুমি পৃথিবীতে খুলবে তা স্বর্গ থেকে খোলা হবে। বিশ্বাস করুন, আজকে প্রভু যিশু খ্রিস্টের নামেতে আপনি কিছু জিনিস বাঁধবেন আর কিছু জিনিস খুলবেন, কিছু জিনিসকে আপনি আজকে রিলিজ করবেন, কিছুকে আপনি আজ রাখবেন। চোখে বন্ধ করুন। প্রভু যিশু খ্রিস্টের নামেতে পিতা আমি প্রার্থনা করছি, প্রভু যিশু খ্রিস্টের নামেতে আমার বিরুদ্ধে এবং আমার মণ্ডলীর বিরুদ্ধে এবং আমার পরিবারের বিরুদ্ধে এবং আমাদের সন্তানের বিরুদ্ধে করা একটা আত্মা যা অধিকার নিয়েছে, আমি যিশু খ্রিস্টের নামেতে তার অধিকারকে আমি আজকে নিষ্ক্রিয় করলাম যিশু খ্রিস্টের নামেতে। সেই অধিকার যা আমার পরিবারের ওপরে নিয়েছে, আমার ভবিষ্যতের ওপর নিয়েছে, আমার বর্তমানের ওপর নিয়েছে, আমি যিশু খ্রিস্টের নামেতে অধিকারকে নিষ্ক্রিয় করলাম। আর আমি প্রভু যিশু খ্রিস্টের নামেতে যা যা বেঁধে গেছে আমার লাইফেতে, যা যা আটকে গেছে আমার লাইফেতে, যিশু খ্রিস্টের নামেতে সেইগুলো আজকে যিশুর নামেতে খুলে দিলাম। আজকের পর থেকে সেটা খুলছে, সেটা আর বেঁধে থাকবে না। একটা মাইন্ড কন্ট্রোলিং স্পিরিট যা আমার মনের ওপরে তো অধিকার করে রেখেছে, একটা মাইন্ড ফোকাসিং করতে দিচ্ছে না, যেটা যে স্পিরিটগুলো আমার মাইন্ডকে কোল্যাপস করছে। এমনি করে ঘোষণা করুন, প্রভুর লোকরা ঘোষণা করুন, আমি আপনার হয়ে প্রার্থনা করছি, ঘোষণা করুন, নিজের নামকে নিন আর বলতে একটা স্পিরিট যা আমার মাথার উপরে কবজা করেছে, নিজের হাতকে রাখুন, নিজের মাথার উপরেতে রাখুন আর ঘোষণা করতে আরম্ভ করুন। একটা আত্মা যা আমার মাথার ওপরেতে, আমার মাইন্ডের ওপরেতে ক্যাপচার করেছে, যিশু খ্রিস্টের নামেতে আমি তাকে যিশুর নামেতে উপরে ফেলছি। একটা অক্টোপাস স্পিরিট, তোর সুরগুলোকে আমি তোর শরীর থেকে আলাদা করছি আর যিশু খ্রিস্টের নামেতে সম্পূর্ণভাবে সেটাকে ভাঙলাম আর উপরে ফেললাম। আমি যিশুর নামেতে অক্টোপাস স্পিরিট তোর মাথাকে কুচলালাম, তোর শরীরকে কুচলালাম, তোর একটা যে সুর রয়েছে, একটা লিন্টেন্স রয়েছে, তোর একটা হাত আর পাগুলোকে নিষ্ক্রিয় করলাম, ডিসেবল করলাম। যিশু খ্রিস্টের নামেতে তোর অধিকারগুলোকে ভাঙলাম। যিশু খ্রিস্টের নামেতে তুই যে মানুষের মাইন্ডটাকে ক্যাপচার করেছিস, মানুষের জীবনেতে তুই দর্শন দেখতে দিচ্ছিস না, তুই আটকে রেখেছিস, তুই ক্যামাফ্লেজ করিস, তুই লুকিয়ে যাস, তুই পয়জনকে দিস আর লুকিয়ে যাস, তোর অধিকারগুলো যিশু খ্রিস্টের নামেতে আজ ভেঙে গেল। তোর কার্যগুলো যিশু খ্রিস্টের নামেতে আজ নিষ্ক্রিয় হলো, তোর অধিকারগুলো আজ নিষ্ক্রিয় হলো। তুই ছোট্ট থেকে ছোট্ট, পাতলা থেকে পাতলা ক্র্যাকের মধ্যে দিয়ে, সেই ফাটলের মধ্যে দিয়েও পাস হতে পারি, কিন্তু আমার জীবনের মধ্যে সেই ফাটলটা আজকে বাঁধা হয়ে গেল যিশুর রক্তের দিয়ে, যিশু খ্রিস্টের অধিকার দিয়ে সেই ফাটলটা বেঁধে গেল, সেই ফাটলটা পরিপূর্ণ হয়ে গেল, আর কোনো ফাটল থাকলো না। তুই শুনে রাখ অক্টোপাস স্পিরিট, তোর অধিকারগুলো নিষ্ক্রিয় হলো, তোর কার্যগুলো নিষ্ক্রিয় হলো যিশু খ্রিস্টের নামেতে। না আমার জীবনে, না আমার পরিবারের জীবনে, না আমার ঘরেতে
বাড়িতে, না আমার চার্চেতে, না আমার বন্ধুদের মধ্যে, না আমার আত্মীয়দের মধ্যে তুই কবজা করতে পারবি। প্রভু যীশু খ্রিস্টের মনোনীত দাস আর দাসীর ওপরেতে তুই কবজা করতে পারবি না। তোর কার্যগুলো আজ সকলের সামনে প্রকাশ হয়ে গেল, তোর অধিকারগুলো সকলের সামনে প্রকাশ হয়ে গেল। আর যিশুর নামেতে আমি প্রার্থনা করছি, যারা এই সময় ভিডিও দেখছে, যারা এই সময়তে টিভির ওপারেতে রয়েছে, যিশুর নামেতে তাদের ওপর থেকে এক একটা গ্রিপগুলোকে, এক একটা গ্রিপকে আমি যিশুর নামে ভাঙলাম, যিশুর নামে অধিকার নিলাম। যিশু খ্রিস্টের সামর্থ্যশালী নামেতে যেটা পৃথিবী নির্মাণ হয়েছে, সৃষ্টি হয়েছে, উদ্ধার হয়েছে, সেই নামের অধীনেতে আমি রাখলাম আর আমি নিষ্ক্রিয় করলাম। আমার পিতা তোকে বকছে শয়তান, আমার পিতা তোকে ডাঁটছে শয়তান। The Lord rebukes you, Satan. The Lord rebukes you in the name of Jesus Christ. আমি তোকে বাঁধছি আর আমি ঘোষণা করছি, তুই সেই শুকনো স্থানেতে যাবি, তুই সেই মরু স্থানেতে যাবি, আর তুই কোনোদিন ফেরত আসতে পারবি না। তুই মরু স্থানেতে গিয়ে তুই তোর নিজের অধিকারেতে সেখানেতে মরে যাবি। তোর আর কোনো কার্য নেই। তুই যেই উদ্দেশ্য নিয়ে আমার জীবনে এসেছিলি, আমার পরিবারে এসেছিলি, যেই উদ্দেশ্য নিয়ে আমার জীবনের ওপর কার্য করেছি, সেই উদ্দেশ্যগুলো আমি রিভার্স ব্যাক করলাম, আমি ব্যাক ফায়ার করলাম, আমি সেটা তোরই ওপরে ঘোষণা করে দিলাম। তুই আমার ওপরেতে করা এক একটা জাদু টোনার আত্মা, কালা জাদুর আত্মা, এক একটা ভবিষ্যতে এবং পূর্বপুরুষের করা এক একটা ঘোষণা বেদিগুলো যিশু খ্রিস্টের নামেতে আমি সেটাকে নিষ্ক্রিয় করলাম, যিশুর নামেতে সেটাকে আমি ভাঙলাম। আর আমি অধিকারেতে প্রার্থনা করছি, অক্টোপাস তোর সমস্ত অধিকারগুলো আজকে দূর হলো। তুই সেই স্থানেতে যাবি আর তুই কোনো অধিকার রাখতে পারবি না। তোর সমস্ত অধিকারগুলো নিষ্ক্রিয় হলো, সমস্ত কার্যগুলো নিষ্ক্রিয় হলো। তুই যে ম্যানিপুলেশন করিস, তুই যে মাইন্ড কন্ট্রোলিং করিস, তুই যে ডমিনেশনস করিস, তুই যে লোকের ওপরেতে অধিকার নিস, সেইগুলো নিষ্ক্রিয় হলো যিশু খ্রিস্টের নামেতে। যিশু খ্রিস্টের নামেতে তুই যে মিথ্যে কার্য করিস, তুই যে বারবার মিথ্যেকে মাইন্ডেতে ঢোকাবার চেষ্টা করিস আর মিথ্যেকে তুই সত্য প্রমাণ করার চেষ্টা করিস, আমি যিশু খ্রিস্টের বাক্যের অধিকারেতে দাঁড়িয়ে ঘোষণা করলাম, প্রভুর বাক্য ছাড়া কোনো বাক্য আমার জীবনে সত্য হয়ে দাঁড়াবে না। প্রভুর বাক্য ছাড়া কোনো ব্যক্তির ভবিষ্যৎবাণী আমার জীবনে দাঁড়াবে না। যিশু খ্রিস্টের অধিকারের অধীনে করা বাক্য ছাড়া কোনো ব্যক্তির অন্তিম দিনেতে হায় বা অভিশাপ আমার পরিবারে, আমার জীবনের ওপরে ঘোষণা করছি দাঁড়াবে না। আমি ঘোষণা করি সেটা ব্যাকফায়ার হয়ে যায়, সেটা বিরুদ্ধে চলে যায়, সেটা তার ওপরেতে ঘোষণা করি, যা সে করে সেটা তার ওপরেতে আসুক। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি প্রভু গো, যেই স্পিরিটগুলো মাথার ওপরেতে কবজা করেছে, আর চিন্তা করতে দেয় না, মিনিস্ট্রিতে ফোকাস করতে দেয় না, সেবিকার উপর অধিকার নিতে দেয় না, যিশুর নামেতে আমি প্রার্থনা করি যে পাস্টার্স, লিডার্স, যে টিম রয়েছে ভিন্ন ভিন্ন মণ্ডলীতে, অন্তিম দিনে এক একটা পাস্টার্স আর লিডার্স বি সেট ফ্রি ইন জিসাস নেম। তারা সেখান থেকে বের হয়ে আসুক যিশুর নামেতে, এবং তাদের ওপরেতে যে অক্টোপাস স্পিরিট কার্য করে যিশুর নামেতে অধিকার নি। আর আমি ঘোষণা করছি দূর হয়ে যা, তোর অধিকারগুলো নিষ্ক্রিয় হলো, তোর কার্যগুলো নিষ্ক্রিয় হলো, তোর অধিকারগুলো তুই মিনিস্ট্রিজের উপরে অধিকার করতে পারবি না, তুই সেবক দলদের উপর অধিকার করতে পারবি না, তুই ব্যক্তিদের উপর অধিকার করতে পারবি না, তুই লিডার্সদের উপর অধিকার করতে পারবি না, তুই মেম্বারসদের উপর অধিকার করতে পারবি না। যিশু খ্রিস্টের নামেতে আমি ঘোষণা করছি, প্রভু যিশু খ্রিস্টের বাক্য তলোয়ার হয়ে লোকেদের ওপরেতে ঘোষণা করছে, যিশুর নামে সেই তলোয়ার হয়ে এক একটা অধিকারকে কাটছে, যিশু খ্রিস্টের নামে অধিকার হয়ে সেইগুলো এক একজনকে কাটছে। আর আমি প্রার্থনা করছি তোমার বাক্য দুধারী তলোয়ার হয়ে আমি ঘোষণা করছি, আজকের থেকে প্রভু তোমার লোকেরা বিশ্বাসের হাঁটা হাঁটবে, তোমার লোকেরা বিশ্বাসের দৌড় দৌড়াবে, তোমার লোকেরা প্রেম, ভালোবাসা, ধৈর্য, দীর্ঘ সহিষ্ণুতা, সেফ মাইন্ড এইটার মধ্যে দিয়ে যাবে। তারা প্রভুকে স্বর্গীয় এঞ্জেলের প্রোটেকশন পাবে। আমি প্রার্থনা করছি অন্তিম দিনে পবিত্রতা, বুদ্ধি, জ্ঞান আর তাদের সমাজ
প্রভু তাদের ওপরে খুলে দিচ্ছি যিশু খ্রিস্টের নামেতে। যা কিছু তাদেরকে প্রভু গো তোমার বিরুদ্ধে দাঁড় করায় সেটা যিশু খ্রিস্টের নামেতে আমি আজ ঘোষণা করলাম আর ক্যান্সেল করলাম। প্রভু তোমার বাক্য তাদের জীবনে আসবে। যারা যারা প্রার্থনা করার প্যাশন হারিয়ে ফেলেছে, যারা প্রার্থনা করার ইচ্ছা হারিয়ে ফেলেছে, যিশু খ্রিস্টের নামেতে তাদের প্রার্থনার ইচ্ছা আবার জন্ম নেবে। যারা যারা প্রভু তোমার অধিকারেতে আসার অধিকার ভুলে গেছে তারা তোমাতে আবার অধিকারে দাঁড়াবে। যারা প্রভু তোমার সঙ্গে ঘনিষ্ঠতা ভুলে গেছে, যারা তোমার বাক্য পড়তে ভুলে গেছে, যারা তোমার সঙ্গে প্রভু আসতে ভুলে গেছে, যিশু খ্রিস্টের নামে আমি ঘোষণা করছি আজকের পর থেকে তাদের জীবন তোমার সঙ্গে যুক্ত হবে। পবিত্র আত্মা সামর্থ্যশালী ঈশ্বর আমি প্রার্থনা করি আর অক্টোপাস স্পিরিটকে বাঁধলাম আর ভাঙলাম, তার উপরেতে প্রভু যিশু খ্রিস্টের রক্তের অধিকারেতে দাঁড়ালাম, তার মাথাকে কুচলালাম, তার সুরগুলোকে একের পর এক ভেঙে আর কেটে ছিঁড়ে তার মাথাকে কুচলালাম যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামেতে। এক একটা মাইন্ড কন্ট্রোলিং স্পিরিট, ডিফোকাসিং স্পিরিট, ল্যাক অফ ভিশন স্পিরিট, দর্শন দেখতে আটকে দেয়, স্বপ্ন দেখতে আটকে দেয়, ও যিশুর নামেতে সেটা ভাঙলাম। আর জুয়েলের পুস্তক 2:28-29-30-31 আমি ঘোষণা করলাম তোমার দাস আর দাসীরা প্রভু গো অন্তিম দিনেতে অপেক্ষা করবে আর তুমি তোমার পবিত্র আত্মা তাদের উপর ঢেলে দেবে। আমি প্রার্থনা করছি প্রভু গো তোমার স্বপ্ন দেখবে প্রভু বৃদ্ধরা আর যুবক যুবতীরা প্রভু গো তোমার দর্শন দেখবে প্রভু। যারা তোমার নামেতে ডাকবে তারা উদ্ধারকে পাবে। এই সমস্ত চিহ্ন আর চমৎকার তুমি অন্তিম দিনেতে আকাশেতে করবে প্রভু গো। প্রভু যিশু খ্রিস্টের নামেতে তারা ভবিষ্যৎবাণী বলবে, মিথ্যা নয়, পবিত্র আত্মা তোমার অধিকারেতে প্রভু যিশুর নামেতে। যারা যারা আজ প্রার্থনা করছে, যারা যারা আজ ঘোষণা করছে, যারা যারা অধিকার নিচ্ছে, যারা যারা এই প্রার্থনাকে অ্যাকসেপ্ট করছে, যারা গ্রহণ করছে যিশুর নামেতে, তাদের উপরে আগুন আমি দিলাম, পবিত্র আত্মার আগুন দিলাম, পবিত্র আত্মার সামর্থ্যের আগুন দিলাম। সেই আগুনেতে তারা প্রভু অধিকারে দাঁড়াবে, তারা আবার সামর্থ্যতে দাঁড়াবে। প্রভু আমি এই সময়তে প্রার্থনা করছি আর আমি প্রভুকে বুঝছি তোমার সেই স্বর্গীয় স্বর্গদূতরা তাদের বাড়িতে প্রবেশ করেছে, তাদের ঘরের সামনেতে প্রভু সিংহের ন্যায় স্বর্গদূতরা প্রবেশ করেছে প্রভু গো। আর অধিকারেতে প্রভু গো তাদের প্রার্থনা স্থানেতে তাদের উপরেতে তোমার ফায়ার, তোমার ফায়ার আর তোমার ফায়ার আসছে প্রভু গো। তোমার অভিষেক, তোমার অভিষেক, তোমার অভিষেক আসছে যিশুর নামেতে প্রভু, যিশুর নামেতে আমি খুললাম প্রভু গো। ফায়ার অফ গড, ফায়ার অফ গড, ফায়ার অফ গড, ফায়ার অফ গড ইন জিসাস নেম। প্রভু যিশু খ্রিস্টের নামেতে পিতা আমি ঘোষণা করছি আজকের পর থেকে তাদের জীবন তোমার আত্মাতে তৈরি হবে। আজকের পর থেকে প্রভু গো তারা কথাকে ঘোরাবে না, আজকের পর থেকে তারা মিথ্যেকে বিশ্বাস করবে না, আজকের পর থেকে তারা প্রভু গো নিজের জীবনেতে একের পর এক প্রভু গো অক্টোপাস স্পিরিটসের অধিকারগুলোকে ভেঙে তারা তোমার আত্মার অধীনেতে আসবে প্রভু যিশু খ্রিস্টের নামেতে। তাদের মাইগ্রেন, তাদের মাথার যন্ত্রণা সমস্ত কিছু হিল হবে, তাদের ঘাড়ের যন্ত্রণা, তাদের এক একটা প্রবলেম, শারীরিক প্রবলেম প্রভু যিশুর নামেতে চঙ্গাই হবে। আমি প্রার্থনা করছি প্রভু গো এই অক্টোপাস স্পিরিটসের অধিকার তাদের জীবন থেকে শেষ হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের নামেতে প্রভু গো। তাদের ভেতরেতে প্রভু গো তোমার প্রতি আগুন জন্মাবে প্রভু। হোলি স্পিরিট আমি প্রার্থনা করছি প্রভু অভিষেকেতে পরিপূর্ণ করো, সামর্থ্যতে পরিপূর্ণ করো, আত্মাতে পরিপূর্ণ করো প্রভু যিশুর নামে, প্রভু যিশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি আজকের পর থেকে তারা নিজের জীবন তোমার বাক্যের অধীনে চালাবে, পবিত্রতায় চালাবে, বিশ্বাসে চালাবে। তারা প্রভু গো তোমার বাক্য প্রত্যেক দিন পড়বে, তোমার বাক্য যা বলছে সেটা তারা মুখে ঘোষণা করবে প্রভু গো। তারা নিজের জীবন প্রভু গো তোমার কাছেতে গুপ্ত রাখবে না, তোমার কাছেতে সমস্ত জীবন খুলে দেবে। গুপ্ত পাপ তাদের অংশ হবে না,
তাদের জীবনেতে প্রভু গো কোনোভাবে তারা পিছন দিকে আর হাঁটবে না। তারা প্রভু গো শয়তানকে কোনো লিগ্যাল গ্রাউন্ড দেবে না। শয়তান আর কোনোভাবে তাদের লাইফেতে এন্টার নিতে পারবে না। যিশু খ্রিস্টের নামেতে প্রভু গো তারা পূর্ণ জীবনেতে শয়তানকে যেই জায়গা দিয়েছিল এখন থেকে তাদের দরজা তারা বন্ধ করছে প্রভু যিশু খ্রিস্টের নামেতে। প্রভু আমি প্রার্থনা করছি প্রভু গো যারা পবিত্র আত্মাতে এখনো পর্যন্ত বাপ্তিস্ম হয়নি প্রভু যিশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি তারা পবিত্র আত্মায় বাপ্তাইজ হোক প্রভু। তারা প্রভু গো মন্দ আত্মা থেকে দূর হয়ে এসে প্রভু যেমন ম্যারি ম্যাগদালিন ছিল প্রভু গো সে এত দুষ্ট আত্মাতে পরিপূর্ণ ছিল কিন্তু পবিত্র আত্মা তার জীবনেতে কার্য করতে পারছিল না, কিন্তু যেই সে ডেলিভার হলো পবিত্র আত্মা তাকে পরিপূর্ণ করলো প্রভু যিশু খ্রিস্টের নামেতে। আমি প্রার্থনা করছি প্রভু গো যারা প্রভু এই আত্মার অধীনেতে রয়েছে তারা লজ্জিত না হোক, তারা নিজেকে ছোট না মনে করুক, তারা নেইটা না মনে করুক যে আমার জীবনটা শেষ, কিন্তু প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহতে আজ তারা প্রভুকে এই বাক্য শুনছে, তারা এই বাক্য শুনছে এর মানে প্রভু তাদের জীবনে তোমার উদ্দেশ্য আছে। তারা এই বাক্যকে গ্রহণ করছে, তার মানে তুমি তাদেরকে ডেলিভার করতে চাও প্রভু যিশু খ্রিস্টের নামেতে। প্রভুর লোকরা যদি আপনারা সত্যি করে ডেলিভার হতে চান, ডেলিভারেন্স পেতে চান, নিজেকে ছুটকারা পেতে চান, তাহলে প্রভুর উপস্থিতির অধীনে থাকুন আর বলুন পবিত্র আত্মা আমাকে ভরো, আমাকে ভরো, পবিত্র আত্মা আমায় পরিপূর্ণ করো। আর পবিত্র আত্মার সামর্থ্য এই সময়টা আপনার গৃহেতে প্রবেশ করছে। হতে পারে এটা ভিডিও, কিন্তু পবিত্র আত্মার উপস্থিতি সেই স্ক্রিনের ওপারেও যেতে পারে। পবিত্র আত্মার উপস্থিতি আপনাকে স্পর্শ করতে পারে। পবিত্র আত্মার উপস্থিতি যারা যারা আজকে খোলা হৃদয় রাখবে প্রভু আমি প্রার্থনা করছি তোমার উপস্থিতিতে ভরপুর করো, তোমার পবিত্র আত্মার বাপ্তায় যেতে ভরপুর করো ফাদার ইন জিসাস নেম। যেমন করে পেন্টিক্রুসের দিনেতে প্রভু গো তুমি তাদের ভরেছিলে, যারা যারা ডেলিভার হয়েছে প্রভু, যারা যারা সেখান থেকে বের হয়েছে পবিত্র আত্মা তাদের ভরো প্রভু। প্রভু যিশু খ্রিস্টের নামেতে, প্রভু যিশু খ্রিস্টের নামেতে আই রিলিজ দ্য প্রেয়ার অফ প্রোটেকশন ব্লাড অফ জিসাস। প্রভু যিশু খ্রিস্টের পুনরুত্থানের সামর্থ্যে আমি প্রার্থনা করি। প্রভু যিশু খ্রিস্টের সেই শূন্য কবরের সামর্থ্যে প্রার্থনা করি। প্রভু যিশু খ্রিস্টের ঝরে পড়া রক্ত আর ক্রুশের অধিকারেতে আমি প্রার্থনা করছি। প্রভু যিশু খ্রিস্টের নামের অধিকারেতে আমি প্রার্থনা করছি। প্রভু যিশু খ্রিস্টের বাক্যের সামর্থ্যের অধীনেতে থেকে আমি প্রার্থনা করছি। প্রভু যিশু খ্রিস্টের অভিষেকের অধীনেতে থেকে আমি প্রার্থনা করছি এই মুহূর্তে প্রভু গো যারা যারা প্রভু গো তোমার কাছেতে ক্ষুধার্ত তাদের ওপরেতে তোমার মান্নাকে দাও, তোমাদের ওপরেতে তোমার অভিষেককে দাও, তাদের ওপরেতে পবিত্র আত্মা তোমার বাপ্তাইজকে দাও। Father, the baptism of Holy Spirit. I release the baptism of Holy Spirit. I release the power of Holy Spirit. Holy Spirit of God. পবিত্র আত্মা ছো, পবিত্র আত্মা ছো, তাদের জিহ্বাকে ছো, তাদের মাথার উপরেতে তোমার সেই অভিষেকের আগুনকে দাও। তারা প্রভুকে ভিন্ন ভাষায় কথা বলো, তারা পবিত্র আত্মার বাপ্তায় যেতে পরিপূর্ণ হোক। Fire of God, more of you, more of you. আরো 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 অভিষেক শেখেতে ভরো। Yes, oh Father, yes, oh Father, more, more, more of your spirit, more of your power, more of your anointing. Holy Spirit, more and more and more and more. I pray for fire, I pray for fire, I pray for fire in Jesus name. প্রভু যিশুর নামেতে সেই আগুন প্রভু তোমার সামর্থ্য, তোমার সামর্থ্য, তোমার সামর্থ্য। Oh Lord, for your power. Thank you God. পবিত্র ঈশ্বর ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তোমার সামর্থ্যের জন্য ধন্যবাদ, তোমার অভিষেকের জন্য ধন্যবাদ, তোমার প্রভু অন্তিম দিনের যোজনার জন্য ধন্যবাদ। I worship you God and I praise you God. প্রভু যিশু খ্রিস্টের নামেতে সামর্থ্যশালী ঈশ্বর Lord, take us to your presence. প্রভু তোমার ঘনিষ্ঠ উপস্থিতি নিয়ে চলো, তোমার সামর্থ্যতে নিয়ে চলো। I wait for your presence. Thank you, thank you, thank you. কেউ তো ঈশ্বরকে ইহোবা পরমেশ্বরকে ধন্যবাদ দিই, কেউ তো পবিত্র ঈশ্বরকে হৃদয়তে ধন্যবাদ, কেউ তো ইহোবা পরমেশ্বরকে মহান পবিত্র ঈশ্বরকে গৌরব করুন। Oh God, what a presence.
Your presence, of your mighty presence, of your mighty presence. প্রভু যীশু খ্রিস্টের নামেতে প্রভুর লোকরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেক দিন প্রভুর সঙ্গে চলুন, পিতার সঙ্গে আসুন, পুরনো জিনিসকে ঝেড়ে ফেলে দিন, নতুন ভাবে পবিত্র আত্মার সঙ্গে যুক্ত হন। And in the power of God, there is power, there is victory, there is victory. পবিত্র ঈশ্বরকে বলুন যে প্রভু, আমাকে তুমি ছুটকারা দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। আমাকে তুমি আবার তোমার করে ডেকে নিয়েছো, অসংখ্য ধন্যবাদ। প্রভু, তুমি আমার উপরে সে ফায়ারকে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। আমার উপর আগুনকে দিয়েছো প্রভু, ধন্যবাদ, ধন্যবাদ। প্রত্যেক দিন প্রভুর সঙ্গে চলুন, নতুন মনকে রাখুন, পবিত্র আত্মার সামর্থ্য রাখুন। আপনার মন এখন আর বন্ডেজের মধ্যে নেই, ব্লকিংয়ের মধ্যে নেই, ব্ল্যাঙ্ক নেই। আপনার মন রিনিউ হয়েছে, নতুন সামর্থ্য এসছে, অভিষেক এসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব প্রভুর সঙ্গে চলতে, সামর্থ্যতে। এবং এই প্রার্থনাটা একদিনের নয়, ইটস আ ডেইলি প্রেয়ার। আমি জাস্ট আপনাকে একটা প্রেয়ারের মডেল দিলাম, প্রার্থনা করতে অনুরোধ করলাম। সো প্রে এভরি ডে উইথ ফায়ার অ্যান্ড উইথ দ্য অ্যানয়েন্টিং অফ জিসাস ক্রাইস্ট। প্রভুর সামর্থ্য আপনার সঙ্গে থাকবে, অভিষেক আপনার সঙ্গে থাকবে। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। প্রভুর লোকরা, সামর্থ্যতে থাকুন। শয়তান হেরে গেছে, হেরে আছে। আপনি প্রভুতে থাকুন, শক্তিতে থাকুন। আবার দেখা হচ্ছে কালকে। প্রভুর বাক্যকে নিয়ে প্রার্থনার সঙ্গে থাকবেন। প্রভু আশীষ করুক। মনে রাখবেন, আমাদের 29, 30, 31 তিনটে দিন প্রার্থনা রয়েছে চার্চেতে। 29, 30, 31 দুপুর 1টা থেকে প্রার্থনা রয়েছে। পারলে অংশগ্রহণ করুন। রবিবার দিনে আমাদের সভা হয়, রবিবার দিনে সভাতে আসুন, মিস আউট করবেন না। 3টে করে সভা হয় রবিবার দিনে, প্রথম 10:30, 1টা এবং 4টে। প্রভু আপনার সাথে থাকুক। জয় যিশু।